সেই মিছিলের কোথায় মাথা আর কোথায় লেজ কেউ খুঁজে পায়নি। আজকে সেই দিন 3 বছর পরে সেখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে কোনো সরকার স্বাধীনতার পর থেকে কর্মচারীদের সাথে লড়াই করে টিকে থাকতে পারেনি। আমরা আজকে এখান থেকে বলে গেলাম এই সরকারটাকেও সামনে বিধানসভা নির্বাচন আসতে দিন, যদি এখান থেকে উপড়ে ফেলতে না পারি তাহলে কর্মচারীরা থাকবে না হয় এই সরকারটা। কত হুমকি এসেছেন দেখেছেন, হয়তো অনেকে আমাদের ফেসবুক ফলো করেন। কোনো পোস্ট করলেই সেখানে বলতো যে 4 তারিখে 12টার পরে ডিজে বাজবে, দেখে নেব। আমরা বুকটা ঠুকে গিয়ে বলেছি যে কোথায় দেখবেন সেটা যদি আগে থেকে জানিয়ে দেন তাহলে সুবিধা হয়, কারণ আমরা জানতাম যে আমাদের শক্তি কতটা। আমরা এটুকু জানতাম যে আমাদের শক্তিটা কোথায়, কোন জায়গাতে দাঁড়িয়ে থেকে এই সরকারটা যে যার নিজের শরীরের সাথেই লড়াই করছে সেটা যে থাকতে পারে না। ধরুন গোটা বডিটাই কোলাপস করে গেল, মস্তিষ্কটা সচল আছে, সেটা তো পক্ষাঘাতে চলে যায়, তাই তো? পক্ষাঘাতগ্রস্ত রোগীর মস্তিষ্কটা সচল থাকে। বিগত 3 বছর ধরে এই সরকারটাকে যাতে ভেন্টিলেশনে পাঠানো যায় তার জন্য কোনো কিছু করতে আমরা প্রস্তুত করি। আপনারা অনেকের সময় ভেবেছেন, যারা বামপন্থী তারা ভেবেছেন যে এরা হচ্ছে বিজেপির লোক, আবার যারা অতিরিক্ত রামপন্থী তারা ভেবেছেন এরা বামপন্থী লোক। আমরা কোনো পন্থায় আমরা বিশ্বাস করি যে আমার পাশের টেবিলে বসে থাকা মানুষটা, তারও যা চাকরিগত সমস্যা আমারও চাকরিগত সমস্যা এক, তারও যার জীবন যন্ত্রণা কর্মচারী হিসেবে আমার জীবন যন্ত্রণাও এক। সুতরাং আমাদের মধ্যে প্রভেদ কোথায়? তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি শিখ, এই ভাগ নেই আমাদের। আমরা কর্মচারী এবং কর্মচারী এবং কর্মচারী, আমাদের যন্ত্রণা এক, আমাদের শোষণ এক, আমাদের শোষণকারীও এক। তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এবং আমরা বলেছিলাম যে এই সরকারটাকে একটা ভোট দেবেন না, তারপরে যাকে ইচ্ছা দিন। এই দাবি শুধুমাত্র যে কর্মচারীদের কাছে সীমাবদ্ধ ছিল তা নয়। আমরা শিক্ষক কর্মচারীরা গ্রামে গ্রামে গিয়ে পরে হুইসপারিং ক্যাম্পেইন করে মানুষকে বুঝিয়েছি যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে যদি শেষ করতে না পারেন আমরা বাঁচব না। এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে জাগরণ, সেই জাগরণ কোনো রাজনৈতিক দল করেনি, বিশ্বাস করুন। তার কারণ দুর্নীতি মুক্ত কেউ নয়, সেটা আমরা করেছি। আমাদেরকে শুনতে হয়েছে যে সরকারি অফিসে তো দুর্নীতি চলে। আমরা বলেছি যে আমাদের একটা অংশ করে, তারা সরকারের সাথেই আছে, তাদেরকেও আমরা পৃথক করতে চাই। লড়াইটা আমাদের তাদের সাথেও, কারণ আলটিমেটলি সরকারি কর্মচারীরা যতটা ভালো থাকেন, যতটা ভালোবাসা দিয়ে কাজ করেন, রাজ্যটাও ততটাই ভালো থাকে, ততটাই সুস্থ থাকে। আমরা জড়াগ্রস্ত হয়ে পড়েছিলাম, আমাদেরকে ব্যাধি ধরেছিল বলে পশ্চিমবঙ্গের সর্ব অঙ্গে এত রোগ ব্যাধি বাসা বেঁধেছে বিগত 15 বছর ধরে বা তার অধিক সময়। চলুন, এই সরকারটা বদল হয়েছে। আপনাদের যাকে মনে হয়েছে ভোট দিয়েছেন, একটা সরকারকে নিয়ে এসেছে। কোনো সরকার আমার শত্রুও নয়, মিত্রও নয়। এই সরকারের কাছে যারা আসে, প্রত্যেকটা দলের কাছে আমরা এই ভোটের আগেও আমাদের দাবিপত্র তুলে দিয়েছি। আমরা সেখানে বলেও ছিলাম যে যারা আমাদের দাবিপত্র মেনে নেবেন আমাদের সমর্থন তাদের প্রতি থাকবে। বিজেপি তারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আমাদের যে দাবি, সমস্ত রকম বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং তাদেরকে যোগ্য বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা, সঠিক বেতন কাঠামো, শূন্য পদগুলোতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, আর থ্রেড কালচার চলবে না। আমরা এই বিরুদ্ধে লড়াই করছি। এবং দেখুন, আমাদের যে দাবি সেই একই ভাষাতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এক শব্দে কথা বলেছে। আমরা কিন্তু কোথাও বলিনি যে বিজেপিকে ভোট দিন, কোথাও আমাদের দেখাতে পারবেন না। আমরা বলেছি এই সরকার, বিগত যে সরকার ছিল তাকে ভোট দেবে, তাকে দেখে নেওয়া প্রয়োজন আছে। কারণ সে বুঝুক, শুধু তাকে বোঝানো নয়, ভবিষ্যতেও যারা আসবেন তাদেরও বোঝা প্রয়োজন যে কর্মচারীদের সাথে লড়াই করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না, কোনো পারেনি। ইউপিতে আপনারা ভাবছেন যে এই যে লোকসভা ভোটে এরকম ভরাডুবি হলো, আপনারা জানেনই না যে ইউপিতে পুরাতন পেনশন স্কিমের দাবিতে কর্মচারীরা ভোটের আগে অখিলেশ যাদবকে সমর্থন করেছিল। অধিকাংশ সিটে যদি খবর নেন, কর্মচারী এবং তাদের পরিবারের অধিকাংশরা ভোটটা উল্টো দিকে পড়েছিল বলে সরকারের হিসেবটাই উল্টে গেছে। ভোটের পরেই আবার যোগীজি দেখে পড়ে বলেছেন আমি মেনে নিচ্ছি, ইমপ্লিমেন্ট করে দিয়েছি।
ওল্ড পেনশন স্কিম, কিছুটা। কর্মচারীদের শক্তিটা এটাই থাকা উচিত। না হলে তো আজকে সিপিএম আছে, আমি সিপিএম সব থেকে বড় বক্তা, আমি বলবো যে চোখের মনির মতো করে রক্ষা করো। কালকের দিনে তৃণমূল আসবে, আমি বলবো যে দিদি বড় দয়ালু, যখন দয়া দাক্ষিণ্য হবে একটু করে ছুড়ে দেবেন আপনাদের দিকে, তার আগে আমাকে কারপানিটা দিয়ে যান। কালকের দিনে অন্য কেউ আসবে অন্য কোনো জামা পড়ে, আগে দেশ, তারপরে তুমি নিজের কথা বলবে। যে মায়ের সন্তান সুস্থ থাকে না সেই মা কি করে ভালো থাকে? যারা কর্মচারীর দাবি দেওয়ার আগে যদি দেশের কথা বলে এবং আপনার দাবিও আমরা কারোর কাছে ছাড়তে রাজি নই, এই সরকার বলেছে আমাদের দাবি পূরণ করবেন, আমরা আশা রাখছি এবং আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি। আমাদের মধ্যে বিজেপি আছে, আমাদের মধ্যে সিপিএম আছে, আমাদের মধ্যে নকশাল আছেন, সমস্ত মতাদর্শের মানুষ আছেন, আবার কোনো কিছুই করেন না সেই মানুষও আছে। ভোটটা হয়তো দেন, ভোট দেওয়া মানে তো কোনো পলিটিক্যাল পার্টির দাসত্ব করা নয়, কিন্তু দিনের শেষে আমরা কর্মচারী, শিক্ষক এবং আমরা বঞ্চিত, আমরা বঞ্চনা মুক্তির স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন দেখানোর জন্যই আপনাদের কাছে এসেছি। এই যে নতুন পরিবর্তিত জায়গা আপনারা এসে পরে জিজ্ঞাসা করলেন যে আমরা কোথায় যাব, আমরা বলছি সংগ্রামী যৌথ মঞ্চ আছে। জেনে রাখবেন, কালকের দিনে আপনার উপরে কোনো রকম যদি আঘাত বেআইনিভাবে আসে, সবার পাশে আপনার আনকন্ডিশনালি সংগ্রামী যৌথ মঞ্চ থাকবে। আবার বলি, আমরা কোনো পলিটিক্যাল পার্টি নই, আমরা কোনো পলিটিক্যাল পার্টির শত্রু। আমাদের সমর্থন কন্ডিশন, আমাদের কন্ডিশন যে পূরণ করবে আমরা তার সাথে আছি। আর আরেকটা প্রতিজ্ঞাও আমরা নিচ্ছি যে রাজ্যটাকে ঠিক করতে হবে, এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। এবং আমি মনে করি একটা সরকার ততটাই ভালো হতে পারে যতটা তার কর্মচারীরা ভালো হবে। এত প্রতিবন্ধকতা সত্ত্বেও পশ্চিমবঙ্গের কর্মচারীরা যে ধরনের মুন্সিয়ানার সাথে কাজ করে, অন্যান্য রাজ্যের আধিকারিকরা বা যারা আসেন তারা কিন্তু বলেন এটা, যে পশ্চিমবঙ্গের কর্মচারীরা কিন্তু অনেক সক্ষম। আপনারা হয়তো বিশ্বাস করবেন, আপনারা ভাববেন যে আমি বলতে এসছি বলে বলছি কথাটা, একদমই নয়। এটার নজির এবার বাস্তবায়িত করতে হবে। আমাদের লক্ষ্য একটাই হোক, এই রাজ্যের মানুষের কাছে সরকারের প্রত্যেকটা পরিষেবাকে ভালোবেসে তুলে দেওয়া, এটাই হোক আমাদের মোটো। আর লক্ষ্য কি, আমি সঠিক পরিশ্রম করব, তার বিনিময়ে সরকারকে আমাকে সঠিক পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমার কোনো রাজনীতি করার প্রয়োজন নেই। অধিকার বোধে জাগ্রত কর্মচারীদের উন্মেষ ঘটুক, উত্তরণ ঘটুক, সেই উত্তরণের লক্ষ্যেই আপনাদের কাছে আসা। ভালো থাকবেন সকলে। আর আমাদের একটা ওয়েবসাইট করা হয়েছে, গুগলে গিয়ে যদি টাইপ করেন সংগ্রামী যৌথ মঞ্চ, দেখুন ওয়েবসাইটটা চলে আসবে, সেখানে গিয়ে পরে আপনি রেজিস্ট্রি করতে পারেন মেম্বার হিসেবে। আর এক দাদা বললেন যে আগে যারা মানে শোষণের দণ্ড নিয়ে যারা শোষণ করে বেরিয়েছে তারাই তো দেখছি জামা পাল্টে আবার বড় ভক্ত হয়ে গেছে। তাদেরকে অন্য কেউ স্থান দেবে কিনা জানি না, সংগ্রামী যৌথ মঞ্চ সেখানে তাদেরকে স্থান দেবে না, এক নাম্বার। আর তারা যাতে যে শাসক দল আছে সেখানে গিয়েও যাতে ভিড়তে না পারে, তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে তার দায়িত্ব পালন। আমরা চাই এই দেওয়ালের মধ্যে নতুন কোনো দেওয়াল নয়, কর্মচারীরা নিঃশ্বাস নেবে সমস্ত রকম অপারেশনের যে দেওয়াল, তার থেকে বেরিয়ে। আমরা সরকারকে এটাই বুঝাবো যে মন্ত্রী যদি থাকেন তার সাথীরা হচ্ছেন এই, তাদেরকে যদি দেওয়ালের মধ্যে ঘোড়া টোপে ভেড়ে রেখে যদি জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়, আপনার দপ্তর যেমন ভালো থাকতে পারে না, আর তাদেরকে যদি মুক্ত করা হয়, আপনি কিন্তু সেই মুক্ততার যে ভালোবাসা, সেই প্রেমকেই গোটা রাজ্য জুড়ে ছড়াতে পারবেন। কোনটা ঠিক করবেন সেটা আপনি ঠিক, আমাদের এই কন্ডিশন থাকবে। শপথ নিতে দিন, আমরা বৈঠক করব, আমাদের যে দাবি দাওয়া সেগুলোকে পূরণ করার চেষ্টা করব এবং ডিটেলমেন্ট সহ যেসব ভয় দেখানোর যেসব আইন কানুনগুলো করে রেখেছে সেগুলোকে তোলার চেষ্টা করব, যাতে সেগুলো অপপ্রয়োগ না হয় তার জন্য চেষ্টা হবে। এবং এখানে একটা স্টিয়ারিং কমিটির মতো থাকবে যেখানে বসে সমস্ত সিদ্ধান্ত হবে। সরকার কোনো সিদ্ধান্ত কর্মচারীদেরকে নিয়ে নেবে, কিন্তু সেখানে আমাদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না, এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা নিতে দেব না।
যদি সেটা হয়, এই সরকারের বিরুদ্ধে আবার পথে নামতে আমাদের বিন্দুমাত্র সময় লাগবে না। বিগত 3 বছর ধরে আমার মনে হয় যে স্বাধীনতার পর থেকে কোনো স্বৈরাচারী শাসক যদি এই ভারতবর্ষ দেখেছে, তার নাম মমতা ব্যানার্জি। আমার মনে হয় কারোর আপত্তি থাকবে না, আজকের দিন অন্তত থাকবে না। আগে বলতে পারেননি। তার বিরুদ্ধে যখন আমরা আমাদের মেরুদণ্ডটাকে সোজা করে 3 বছর ধরে লড়াই করতে পেরেছি, তখন সবাইকে বুঝে নেওয়ার ক্ষমতা আমাদের আছে। আপনাদের শক্তির জোরেই সেই কথা বলছি। আমরা জানি আমরা পারব। একটা সরকারকে যখন উপড়ে ফেলতে পেরেছি, তখন বাকিদেরকেও বুঝে নেওয়ার ক্ষমতা আমাদের আছে। আমরা এইরকমই থাকব। আমরা প্রতিষ্ঠান নই, আমরা প্রতিষ্ঠানের অনুগামীও নই, আর ক্ষমতার পিপাসুও নই। আমরা কর্মচারী এবং কর্মচারীদের বন্ধু। আমাদের লক্ষ্য কর্মচারী, আমাদের লক্ষ্য বৈষম্য মুক্ত একটা পরিবেশ, যেখানে কর্মচারীরা মুক্ত বাতাস নিতে পারবে। আর আমাদের পাশে ফাঁকা পড়ে থাকা চেয়ারগুলোতে যাতে স্থায়ী পদে এই রাজ্যের মেধাবীরা চাকরি পায়, তার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। অস্থায়ী কর্মচারীদের জীবন যন্ত্রণা লাঘবের জন্য কোনো চেষ্টার ত্রুটি আমরা রাখব না। ভালো থাকবেন সবাই। মূল বিষয় হলো, লড়াইটা আমাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, সরকার